এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আজকে তোমরা দেখে পরে ভাবছো যে রেডি টেডি হয়ে আজকে তোমাদেরকে আমি গুড মর্নিং বলছি। তার কারণ আছে। আজকে কি বলো তো, ও তো অন্যদিন মাস্টারের সঙ্গে যায়, আজকে আমাকে পৌঁছাতে হবে। দেখো অনেক দূর যেতে হবে। আর দেখছো আমার ছেলে বেডের উপরে গেঞ্জি পরে নিয়েছে, ও ঠান্ডা লাগছে। আর শীতের জিনিস সব ভরে দিয়েছি, বলে হাত ভর্তি গেঞ্জিটা পরেও চলুক। এখন কি বলতো, এখন 7টা বাজছে, বেশ ঠান্ডা, দেখছো কত রোদ উঠে গেছে। তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি। যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা পুরনো বন্ধু হয়ে গেছে তারা তো আমার পুরনো বন্ধু হয়ে গেছে। আর যারা নতুন আসছো আমার ভিডিও দেখছো, যদি ভিডিওটার মধ্যে তোমাদের কোনো একটা কিছু ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু দেরি আছে, এখনও 7টা বাজেনি। আমার ছেলেকে বললাম একটু পড়তে, ততক্ষণ আমি যতটুকু পারি কাজটা একটু গুছিয়ে নিই, বুঝতে পারছো। আর স্যার তো অন্যদিন নিয়ে যায়, আর সকালটা কী বলতো আমাকে দিতে যেতে হলে না অনেক সময় লেগে যায়। এত তাড়াহুড়োর ভিতর না এসে পড়ে পুরো কাজ আমার থাকবে। স্যার যখন বলেছে কিছু তো করার নেই, আমাকে তো নিয়ে যেতেই হবে। এই যে ছেলেকে নিয়ে আমি বার হয়ে গেলাম। চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা বলি। দেখছো আমার ছেলের বাইরে কিন্তু হালকা হালকা বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা আছে, তাও না সোয়েটার ভরে দিয়েছি। বাইরেটা রোদও আছে, রোদ দিচ্ছে ঠান্ডা দিচ্ছে, এই সময়টা শরীর তরীর খারাপ হওয়ার বেশ দেখছো কত রোদ। আর অনেকটা দূর যেতে হয়। হ্যাঁ, আর এই যে আমাদের ছেলেদের স্কুলটা সামনে, কিন্তু স্কুল থেকে আরও কিছুটা যেতে হয়, কিন্তু আমি কিছু ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন দেখে পরে বোঝা যাচ্ছে যে না, ভিডিওটা বেশ সুন্দর এসছে। আমি বলি কিচ্ছু জানি দেখা যাচ্ছে না। এই যে বাড়ি চলে এসেছি, ছেলেকে দিয়ে পড়ে স্যার ওকে দিয়ে যাবে। তাহলে আমি ততক্ষণ এসে পড়ে এই যে ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, তাহলে ও তো চলে আসবে। আর অনেকটা সময়, অতটা সময় কী বলতো, এতটা যাওয়া আসা অনেকটা জায়গা, অনেকটা সময়, তাহলে অনেকটা সময় লেগে গেছে। আমার তো সেই চান পুজো টুজো সব আছে, পার্লার যেতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি করে আমার কাজগুলো তো করতে হবে। তাহলে একটু তাড়াতাড়ি করে চলো তোমাদের সঙ্গে কথা বলি আর কাজগুলো সব গুছিয়ে নিই। দেখছো ভিতরটা তো, বাইরেটাও আর একটা রুমের ওইটা হয়নি। আর অত করতে গেলে কী বলতো অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে, তোমাদের যারা দেখছো তাদের দেখতেও খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে যতটুকু পারি করে দিই। যদি আমার ভিডিওর কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা নতুন বন্ধু হয়ে যাও, আর একটা কমেন্ট যদি করে যাও তাহলে তোমাদের পেজেও আমি যেতে পারবো, তোমাদের কাছেও আমি নতুন বন্ধু হতে যেতে পারবো। আর তোমরা যদি একটা কমেন্ট না করে যাও তাহলে আমি বুঝতেও পারবো না তোমাদের পেজে কী কোনখানে, আমি তো বুঝতেও পারবো না। তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর একটি কমেন্ট করে রেখে দিয়ে যাও, তাহলে আমি তোমাদের পেজে যেতে পারবো, তোমাদের বাড়িতে যেতে পারবো। চলো রান্না করি এবারে। এই যে দেখছো আমার সেই মা ছেলে রান্না দেখছো, আমার এই ঠান্ডা লেগে গেছে। মা ছেলে রান্না খুব বেশি রান্না নয়, হালকা ফুলকা রান্নাটা করি। আজকে তো ছেলেকে প্রথমে বলেছিলাম যে চপ মুড়ি দিব টিফিনে। আমার ছেলে তো শুনেছে ওটা চপ মুড়ি নিয়ে যাবে, তবে না চপ মুড়ি দেবো না। আর একটু কম করে ইঁচড় ছিল, তাহলে ইঁচড়ের সবজি একটু করব, আর কালকের সবজি আছে। তারপরে ভাবলাম না চপ মুড়ি দেবো না, ওর জন্য একটু পরোটা করে দিই। তারপরে জানো শেষমেশে ওই পরোটাগুলো থেকেই গেল, ও আবার নিয়ে যায়নি। ও আবার সেই বলেছিলাম যে চপ মুড়ি দেবো, ও চপ মুড়ি নিয়ে গেল। আমার ছেলে আবার চপ মুড়িটা একটু পছন্দ। তারপরে ওকে চেনাচুর মুড়ি দিয়ে দিলে আমার ছেলে পছন্দ। না ও অল্প পরোটা করে দিই, জ্যাম দিয়ে নিয়ে যাবে না, ও আবার নিয়ে গেল না, সেগুলো থেকে গেল। তারপরে ও বললো না আমি করবো না, আমি চপ মুড়ি নিয়ে যাব।
তা চম্মড়িও শেষমেশ নিয়ে গেল, ও কিন্তু পরোটা আর নিয়ে যায়নি। আমার কড়াই স্বাদ হলো, আমার ছেলে নিয়ে গেল নি। এই যে আমার পুজো হয়ে গেল। আমি কী বলতো প্রতিদিন পুজো করি, অন্যদিন তোমাদেরকে কোনো দিন দেখাইনি। আমি বাড়িতে পুরো বাড়িতে আমি গঙ্গার জল প্রতিদিন মৌরে পালক করে ছড়াই, বলে খুব ভালো বাড়িতে সুখ তুক আর শান্তি বজায় থাকে। ওই জন্য আমি প্রতিদিন গঙ্গার জল বাড়িতে ছড়াই। অন্যদিন তোমাদেরকে ভিডিওতে দেখা হয়নি। আমি হনুমান চল্লিশাও পড়ি, কিন্তু হনুমান চল্লিশা পাঠটা তোমাদেরকে কোনোদিন দেখা হয়নি। একদিন ইয়ে করব, ভিডিওটা করব। এই যে মা ছেলে নিয়ে বসে গেছি, দেখছো আমি কত দূরি ভাত নিয়েছি। আমি শসা তাই মনে হচ্ছে শরীর লেগে যাচ্ছে। ডালের একদম জাম নিয়ে বসে গেছি, আর বাটি টাটি নেওয়া অত করার না সময় হয়নি। এই যে আমার ছেলে বা সিআইডি দেখছে টিভিতে। হ্যাঁ, ও টিভি দিয়া তাকিয়ে আছে। আমিও তাড়াতাড়ি এই যে শসা গাজর নিয়ে না বসে গেছি। তাহলে বলি শসা গাজর খাই। আমার ছেলেও ওই যে ডিম ভাজা, আজ আমার জন্য ডিম সিদ্ধ করার সময় হয়নি না, বরকে দিয়ে না আমি আনি একটে ডিম আনা করাইছি। বলি না আমি না ডিম সিদ্ধ খাবে প্রতিদিন। তারপরে আজকে আর ডিম সিদ্ধ করার সময় হয়নি। এই যে আমার ছেলেকে অল্প জল খাইয়ে দিলাম, আমিও একটু জল খেয়ে নিলাম। আর সেই স্কুলে যাওয়ার আগে ওষুধটা লাগিয়ে দিই। ওটা যে কবে ঠিক হবে ওটা এবার টেনশন, জানো, কে জানে। ওটা তোমরা কি কেউ জানো ওটার কেউ ওষুধ বা এটা কি বলে বা এটা কি লাগালে হবে? তাহলে একটু প্লিজ কমেন্ট করে একটু বলো যদি এটা কেউ জানো। এই যে একটু একটু হালকা হালকা করে আমার মুখটায় ক্রিম লাগিয়ে দিলাম আমার ছেলের। দেখতো কত সকালে কী বলতো এত তাড়াহুড়ো থেকে যায় না, আর ইয়ে হয়নি। মানে এত খুব তাড়াহুড়ো থাকে। তবু আমার ছেলে কী বলতো খাওয়ায়, দেখছো আমার ছেলে ইয়ে দেখছো ভাবেনি যে ক্যামেরাটা অন করা আছে ফোনের সামনে। দেখছো আমার ছেলে কিন্তু যখন ক্যামেরাটা অন থাকে আমার তাকানো দেখবে। পার্লার থেকে এসে পরে ও বললো একটু ম্যাথের ওর টোকার বাকি আছে, স্যার মেন্টাল ম্যাথের কাজ দিয়েছে, তাই বলে আমি একটু টুকে দিই, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব, তাহলে ও তাড়াতাড়ি করে হয়ে যাবে। অন্য পড়া করছে, সামনে পরীক্ষা। পার্লার থেকে এসে পরে ওর কাছে একটু বসি যতটুকু পারি, আর রান্নাটা চেষ্টা করি দিনের বেলায় কমপ্লিট করে দিতে। পার্লার থেকে এসে তাহলে ওর কাছে একটু বসতে পারবো। তারপর আমি যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিই, আমার ছেলে কিন্তু সন্ধ্যাবেলা খেয়ে পড়তে বসে, আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে পড়ে তারপরে না রাত করে খেলে না ভালো নয়, কিন্তু আমার ছেলে তো আবার খাবার যদি খাইয়ে দিই ও ঘুম চলে আসবে। তাহলে বলি না ওকে একটু পরেই খাওয়াবো, ওকে খাওয়াবো না এখন। হ্যাঁ, এই দেখ খাবার নিয়ে বলতে বলতে আমি খাবার নিয়ে বসে গেছি। দেখেছ, আবার বলছি যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো দেশ বিদেশ থেকে, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিই যেও। এই যে আমার ছেলের সঙ্গে গল্প করছি, ও বলছে আমাকে রাত্রেবেলা ডিম ভাজা করে দেবে। সেইটা প্রমিস করো যে ডিম ভাজা আমার করে দেবে, তাহলে আমি ভালো করে পড়বো। দেখছো আমার যেহেতু খাওয়া হয়ে যাচ্ছে, আমি কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিই। 8টার ভিতরে, 8টা 8:30 পার্লার থেকে এসে পড়ে যদি খাবার করা না থাকে তাহলে তাড়াতাড়ি খাবারটা করে নিই, খেয়ে নিই। বা যদি খাবার করা থাকে তাহলে হয়তো খেয়ে নিই। রাত করে আমি খাবার খাইনি, আবার একটু মোটা হয়ে যাব। তারপরে অনেক কষ্ট করে কম করেছি, আর চাইছি ভোরে উঠবো, একটু যোগাটা শুরু করব, আর হচ্ছে না, যোগাটা শুরু করতে হবে। তাহলে সবাইকে বাই, গুড নাইট। এই পর্যন্ত আজকের মতন। কালকে একটা তোমাদের জন্য নতুন খুব সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করব। যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা কোনো জায়গাটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই সবাইকে। আর একটা কমেন্ট যদি করে দিয়ে যাও তাহলে আমি তোমাদের পেজে যেতে পারবো, ওই জন্য একটা কমেন্ট করে দিয়ে যাবে, তাহলে আমি তোমাদের পেজে বা তোমাদের বাড়িতে আমি যেতে পারবো। বাই। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি, আমি একদম বিন্দাস থাকি, আমি খারাপ থাকার কোনো পছন্দই নেই আমার। এই যে ছেলে দেখছো বকর 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 করে যাচ্ছে, পড়ার সময় কী বলতো ও বেশিরভাগ বকর বকরই করে, দেখছো? হ্যাঁ, বেশিরভাগ বকেই যাচ্ছে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই খুব ভালো আছো। বাই সবাইকে, গুড নাইট।